চলো আজ আমি তোমাদের একটা ভিন্ন স্বাদের ভিডিও শেয়ার করব। যারা আমাকে কম বেশি চেনো বা জানো, যারা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো, তারা তো জানোই যে আমি সাজগোজ করতে কতটা ভালোবাসি। আর নিজেই যেহেতু মেকআপ করি সব সময়, তাই নিজে নিজেই যেখানে যাই, বিয়েবাড়ি বলো বা কোনো প্রোগ্রাম, সেখানে নিজে নিজেই সাজগোজ করি। আর মেকআপ করতে করতে এত বছরে এতটাই অভ্যাস হয়ে গেছে, আর অভিজ্ঞতাও বলতে পারো হয়ে গেছে, যে কম বেশি ভালোই করতে পারি। আর নিজের মেয়েকেও নানান রকম প্রোগ্রামের জন্য রেডি করানো সবটাই আমি নিজেই করি। অনেকেই বিশ্বাস করে না, জিজ্ঞাসা করে যে কে করেছে। তো সব সময় তো আর প্রমাণ দেওয়া যায় না, তো নিজের হাতেই আমি সব কিছু করি। তো ইচ্ছা ছিল আমি নিজেকে অন্য কারোর হাতে সাজাবো। তো সেই মনের ইচ্ছা অনুযায়ী নিজের ননদের বিয়ের জন্য একজন মেকআপ আর্টিস্ট বুক করি। তো মেকআপ আর্টিস্ট মুনমুন চৌধুরী দেখো আমাকে মেকআপ করাচ্ছে, সাজাচ্ছে, এখন করছে আমার আই মেকআপ। তো আজকে আমি তোমাদের এই ভিডিওটাই শেয়ার করছি যে আমি কিভাবে ননদের বিয়ের জন্য রেডি হচ্ছিলাম। পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। যারা মেকআপ লাভার, যারা এই সমস্ত ভিডিও দেখতে ভালোবাসো, তাদের আশা করি খুব ভালো লাগবে। তো এখন চলছে আমার আই মেকআপ। বেস মেকআপ অলরেডি ডান। আই মেকআপের সময় আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি ধরনের আই মেকআপ তোমার পছন্দ। তো আমি বলেছিলাম আমার একটু গর্জিয়াস আই মেকআপ চাই, যেখানে পিঙ্ক বা পার্পেলের টাচ থাকবে। কারণ আমার বেনারসিটা ছিল একদম হট পিঙ্ক কালারের, আর আমার ভাইব্রেন্ট কালার ভীষণ পছন্দ, ব্রাইট কালার্স আমার ভীষণ পছন্দ। আমার একদম সফট অ্যান্ড সাটল লুক চাই না। আমি বলেছিলাম আমার প্রচণ্ড ব্রাইট একটা চোখ লাগবে, মানে খুব গর্জিয়াস একটা আই মেকআপ লাগবে, যেখানে ব্রাইট কালার্সের টাচ থাকবে। মেকআপ করতে করতে আমরা কিন্তু বেশ ভালোই গল্প জমিয়ে দিয়েছিলাম, আর দিদি কিন্তু খুব ভালো বারবার করে আমায় জিজ্ঞাসা করছিল তোমার কি ধরনের লুক চাই। তো আমি বলছিলাম আমার একটু ব্রাইট লুক চাই, যার মধ্যে আই মেকআপটা হবে সবার নজর কাড়া, মানে খুব সুন্দরভাবে আই মেকআপটা। তো সেই কথা অনুযায়ী দি খুব সুন্দর করে আই মেকআপটা করেছিল এবং আমার খুবই ভালো লেগেছিল। দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছে আমার বেস মেকআপ অ্যান্ড আই মেকআপ অলরেডি ডান। এখন চলছে আমার লিপস্টিক। তো লিপস্টিক পরানোর পরে ফাইনাল লুকটা নিয়ে আমি তোমাদের সামনে খুব শিগগিরই আসছি যে আমাকে কেমন লাগছে। এইবার একটা লিপস্টিকের ব্যাপারে একটা কথা বলি। তো গর্জিয়াস আই মেকআপের সাথে অনেকেই নিউড কালারের লিপস্টিক পছন্দ করো, বাট আমার ঠিক ভালো লাগে না। আমার পিঙ্ক কালারের লিপস্টিক আমি চেয়েছিলাম, তো একটু ডিপ পিঙ্ক কালারের লিপস্টিকই দিদি আমাকে পরাচ্ছিল। তো পুরোটা পরা হয়ে গেলে তোমরা দেখতে পাবে যে আমার মেকআপটা পুরোটা কতটা ভালো লাগছিল। এবার চলছে আমার হেয়ার স্টাইল। আমার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, গয়নাগাটি পরা হয়ে গেছে, এখন আমার চুলে ক্রিম্পিং চলছে। আর হেয়ারের জন্য আমি কিনে রেখেছিলাম একদম শাড়ির সাথে ম্যাচ করা পিঙ্ক কালারের ব্যাঙ্গালোর রোজ আর ব্যাঙ্গালোর জিপসি। এই দুটো ফুল দিয়ে আমি বলেছিলাম একটা সুন্দর করে মেসি বান করে দিতে। সো ট্যান ট্যান, আমি আমার ফাইনাল লুক নিয়ে একদম রেডি। আমার তো নিজেকে দেখতে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে জাস্ট দেখে যাই। তোমাদের কেমন লাগছে আমার লুকটা? হেয়ার স্টাইলটাও তোমাদের দেখিয়ে নিলাম, কেমন লাগছে বেনারসিটা পরে সেটাও কিন্তু জানিও। যদিও বেনারসিটা কেনার সময় শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বিয়ের দিনকে এই পিঙ্ক কালারের বেনারসিটা পরবো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার এই ট্র্যাডিশনাল লুকটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর ফলো ফর মোর চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিও। টাটা।